রেকর্ড চালু কিনা ভাইয়া? রেকর্ডিং চালু কিনা ভাইয়া? হ্যাঁ করছেন তো ভাই। আচ্ছা তোমরা আমি একটু বলি, আমরা 4টা পজিশনে ভোট করব, ঠিক আছে? 4টা পজিশন হচ্ছে সিআর ক্লাস রিপ্রেজেন্টেটিভ থাকবে, একজন থাকবে টেকনিক্যাল লিডার, তারপর থাকবে হচ্ছে আমাদের কন্টেন্ট ম্যানেজার, এটা একজন ফিমেলের জন্য বরাদ্দ, আর থাকবে নোট কিপার। সিআর কাজ হচ্ছে কি, সিআর হচ্ছে আমাদের ক্লাসের আসলে সমস্ত আপডেট গুলো রাখবে, প্লাস হচ্ছে আমাদের বিভিন্ন আপডেট গুলো ব্যাচের মধ্যে জানাবে, ব্যাচের বিভিন্ন স্টুডেন্টের প্রবলেম গুলো আমাদেরকে জানাবে। খুব স্বাভাবিকভাবে এই 4টা পজিশনে যারা উইন করবে তাদের সাথে আমাদের একটা আলাদা চ্যাট গ্রুপ থাকবে, ঠিক আছে? তো আমাদের তাদের সাথে আলাদা একটা কমিউনিকেশন হবে, খুব ইজিলি আমরা তাদেরকে চিনতে পারবো, একটা বৈশিষ্ট্য হচ্ছে এটা। 2 নাম্বার, ক্লাসে সবাইকে সাপোর্ট দেওয়ার কারণে বিভিন্ন টেকনিক্যাল ইস্যুগুলো টেকনিক্যাল লিডারও সলভ করবে। টেকনিক্যাল লিডারের কাজ হচ্ছে যে কেউ একজন যে কোনো একটা টেকনিক্যাল ইস্যুতে পড়ছে সাথে সাথে ঢুকে এসে সলভ করার ট্রাই করবে। আচ্ছা, এছাড়াও ক্লাস রিপ্রেজেন্টেটিভ কন্টেন্ট ম্যানেজার হচ্ছে কি আমাদের ক্লাসের যে কন্টেন্ট গুলো ডিস্ট্রিবিউট হয়, ম্যাক্সিমাম কন্টেন্ট আমরা দেখা যায় সিএম কে দিয়ে রাখবো। তো সিএম আসলে জাস্টিফাই করবে যারা যারা আসলে ক্লাসে সবসময় থাকে তাদেরকে যাতে কন্টেন্ট গুলো দেওয়া হয়, যারা ক্লাসে থাকে না তারা পাবে না কন্টেন্ট গুলো। আর এই পজিশনটার জন্য ফিমেলকে চুজ করা হয়েছে কারণ ফিমেলরা দেখা যায় অনেক সিলেক্টিভ থাকে, যারা আসলে যারা ক্লাস করেনি আসলে তাদেরকে কন্টেন্ট দিবে না। দেখা যায় অনেক সময় মেইলের ক্ষেত্রে এরকম হয় যে একটা স্টুডেন্ট ক্লাসে আসলো না, রিকোয়েস্ট করলো ভাই কন্টেন্ট গুলো দিয়ে দেন, আমি ক্লাসটা তো করতে পারিনি, সুন্দরভাবে একটা ছেলে দিতে, বাট একটা ফিমেল থিঙ্ক করবে আমি এত কষ্ট করে ক্লাস করছি, তো আমার আসলে কন্টেন্ট গুলো রিজার্ভ রাখা উচিত। ভাই ভাই আমাদের মনোরম ভাই আমাদের না মনে হয় না, এদের ক্ষেত্রে ঝামেলাটা আছে। স্বার্থপর ভাই। হ্যাঁ স্বার্থপর না, আসলে ওটাই ঠিক, ওটাই উচিত হওয়া। আচ্ছা, তারপর হচ্ছে নোট কিপার। নোট কিপার পজিশনটার জন্য আমরা যারা আসলে খুব ভালো নোট করতে পারে, ক্লাসের ভিডিও, ক্লাসের সমস্ত কন্টেন্ট প্লাস ক্লাসে আজকে যাদের টপিক কভার করা হয়েছে এগুলোর উপর একটা শর্ট নোট সে অনলাইনে নিতে পারে বা হ্যান্ড রিটেন নিতে পারে, নিয়ে প্রত্যেক ক্লাস যেদিন শেষ হবে সেই ক্লাসের পরে সেই গ্রুপের মধ্যে আপলোড করে দেবে। আচ্ছা, এই 4টা পজিশনে যারা দাঁড়াইছে এই পর্যন্ত আমার জানার মতো হচ্ছে সমস্ত ব্যাচের শুধুমাত্র একটা ব্যাচ ছিল 8 নম্বর ব্যাচে সিআর আসলে ফাইবার ক্র্যাশে জয়েন করতে পারেনি। এছাড়া সমস্ত ব্যাচের এই 4টা পজিশনে যারা আছে তারা সবার আগে মার্কেটে কাজ পায় বা খুব দ্রুত সাপোর্ট পায়, কারণ আমাদেরও একটা চোখ থাকে, তাদের উপর আই থাকে, কারণ তারা সারা মাস ধরে একটা ব্যাচকে ফুল হেল্প করে গেছে। আমরা আসলে তখন যখন ওরা মার্কেটের নামে হেল্প করার ট্রাই করি। আর যারা এই পজিশনগুলোতে দাঁড়াবা নমিনেশনের জন্য তারা লুজিং এর কিছু নাই, ধরো সিআর পজিশনের জন্য 4 জন দাঁড়াইলো তার মধ্যে একজন উইন করবে, ঠিক আছে? তো আমরা ইনস্ট্যান্টলি ভোট নিব এখনই। তো যে উইন করবে না তারা আসলে বিভিন্ন গ্রুপের লিডার হিসেবে চলে যাবে, মানে আমাদের এই 4 জন পুরো ব্যাচ সামলাবে। এছাড়া আমরা 10 জন করে একটা করে গ্রুপ করব, ওই গ্রুপে একজন গ্রুপ লিডার থাকবে, একজন গ্রুপ লিডার থাকবে। তো যারা উইন করবা না এই পজিশনগুলোতে দাঁড়ানোর পর তারা কিন্তু গ্রুপ লিডার পজিশনে অটোমেটিক্যালি চলে যাচ্ছ, সো নাথিং টু লুজ। এজন্য সবাই যারা আসলে অ্যাক্টিভ তারা দাঁড়ানোর ট্রাই করবা। আচ্ছা, সিআর পজিশনে যারা যারা দাঁড়াবা তারা তোমাদের নামগুলো জুমের চ্যাটে লিখো একটু। আর কেউ মিস গেল কিনা ইম্পর্টেন্ট মানুষজন বলবা। আর একটা ব্যাচে দেখবা আমাদের সাকসেস স্টোরিজে দেখবা বিভিন্ন গ্রুপের নাম আসে, অমুক গ্রুপ থেকে আমরা এতজন কাজ পাইছি। এটা আসলে গ্রুপের অ্যাক্টিভিটিস এর কারণে। গ্রুপে আমাদের সপ্তাহে 2টা ক্লাস বাদে সপ্তাহে একটা করে মিটিং করতেই হবে জুমে, ঠিক আছে? জুম মিটিংটা তোমরা পার্সোনালি তোমাদের গ্রুপ মেম্বারদের সাথে করে নিবা, আলাদা কোনো গ্রুপ হওয়ার দরকার নেই, জাস্ট এই গ্রুপের মধ্যে জুমের লিংক দিয়ে ওই তোমার ব্যাচের গ্রুপ ওয়াইজ তোমাদের গ্রুপকে ডেকে মিটিং অ্যাটেন্ড করবে। এটা পরে আসতেছি। আচ্ছা, নাজমুল কি শুধু নাজমুল দিব, মানে তোমাকে সবাই যে নামে চিনবে? জি 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 নাজমুল। আচ্ছা, টিএল পজিশন একটা কথা ছিল। না দেখিনি স্যার। হ্যাঁ ভাই বলো। আচ্ছা হলো কি যে ভাই আমি দাঁড়াতে চাচ্ছি না। একটা জিনিস হলো কি যে আপনার হলো যে আমি যদি না দাঁড়াই তাহলে সেই ক্ষেত্রে আমি ওরা যে সাপোর্টটা পাবে আমি সেই সাপোর্টটা পাবো না। না, ব্যাপারটা এরকম, তুমি চিন্তা করো নিজেই। ধরো এখানে একজন সিআর, ও আসলে পুরা সারা বছর ব্যাচকে হেল্প করতেছে আমরা দেখতেছি, তো তুমি একটা জেনারেল মেম্বার, তোমার নামটা হয়তো আমরা ওভাবে ফোকাসে আসে নাই। পরবর্তীতে তুমি যখন সাপোর্টে 2টা মেসেজ একসাথে আসে খুব স্বাভাবিকভাবে আমরা
যে আমাদের কাছে নোন বা যে হেল্পফুল তার কাছে কিন্তু সাপোর্টে আগে চলে যাবো, এরকম না যে সাপোর্ট পাবা না। ব্যাপারটা হচ্ছে একটা ফেভার থাকে এই পয়েন্টে আর কি। তো এটা আসলে যে যত অ্যাক্টিভ থাকবে, বা তুমি হয়তো হয়তো লিডার না কিন্তু তুমি অনেক অ্যাক্টিভ চ্যাটে, তখন অটোমেটিক্যালি ফোকাসে চলে আসা যায়। এটা এরকম না যে মানে লিডারই হইতে হবে, অনেক লিডার আসতে ইনঅ্যাক্টিভ হয়ে যায়। তো পরবর্তীতে আমরা আবার 1 মাস পরে উপনির্বাচনের মাধ্যমে তাকে সরাই দিয়ে অন্য একজনকে নিয়ে আসবো যদি প্রপারলি পারফর্ম না করতে পারে। ভাইয়া মানে আমরা তো আচ্ছা এমনিও পাই, মানে ল্যাপটপ একটু স্লো কাজ করে মাঝে মাঝে, তাই সমস্যা হয়ে যায়। আচ্ছা, আরেকটা জিনিস হচ্ছে যারা দাঁড়াচ্ছ তারা মিনিমাম 12-13 ঘন্টা অনলাইনে থাকার ট্রাই করবা। জব হোল্ডার যারা আছে আমি তাদেরকে সাজেস্ট করব না দাঁড়ানোর জন্য, কারণ সময় দিতে পারবা না। আর ধরো মানে স্টুডেন্ট কিন্তু অনেক বেশি তুমি ফেসবুকে অ্যাক্টিভ থাকো বা অনেক বেশি আমাদের চ্যাট গ্রুপে থাকে না, চ্যাট গ্রুপে দেখবে অনেকে আছে একটু পরপর মেসেজ দেয় সবাই কি করতেছেন ভালো আছেন, মানে হি হ্যাজ লটস অফ টাইম। তোমার অনেক কিছু জানতে হবে না কিন্তু তুমি হেল্প করার টেন্ডেন্সি থাকবে, তুমি স্টুডেন্টদের প্রবলেমগুলো আমাদের কাছে রিচ করবা, স্টুডেন্টদের প্রবলেমগুলো সলভ করবা, এই টেন্ডেন্সিটা থাকলেই হবে। আর এখানে আসলে গিভিং মেন্টালিটি থাকতে হবে। এটার বিনিময়ে কি পাবো এই জিনিসটা মার্কেটে ঢোকার পরে তোমরা দেখতে পাবা। সো গিভিং মেন্টালিটি যাদের খুব ভালো, দেখবা আমাদের মেম্বারদের মধ্যে অনেক মেম্বারদের, আমাদের ম্যাক্সিমাম মেম্বারই দেখবা যারা কমিউনিটিতে আছে এরা অনেক গিভেন মেন্টালিটি, মানে যখন সাপোর্ট দিবে তখন দেখবা মার্কেট প্লেসে যখন ঢুকবা দেখা যায় 3-4 ঘন্টা একটা প্রবলেম সলভ করে, 3-4 ঘন্টাকে সে কিন্তু নিজেই মার্কেট প্লেসে একটা কাজ কমপ্লিট করে ফেলতে পারে, বাট সে কিন্তু ওই জিনিসগুলো থিঙ্ক করে না। তো এই জন্য আসলে গিভিং মেন্টালিটি আমরা সবসময় প্রিফার করি। তো যাদের গিভিং মেন্টালিটি আছে, লটস অফ টাইম আছে হাতে, অনলাইনে থাকতে পারবো, অনেক অ্যাক্টিভ স্টুডেন্টদের সমস্ত ইস্যু সলভ করার মানে হেল্পফুল টেন্ডেন্সি আছে যারা, তারাই দাঁড়াবা। আচ্ছা, আর টিএল পজিশনে কে কে দাঁড়াবা? মানে এমনি তো মানে সেল পজিশনে তারা পারলেও মানে ল্যাপটপটা স্লো কাজ করে না, তাই সমস্যা হয়ে ল্যাপটপ যায়। তো লাগতেছে না, তুমি মোবাইলে বলবা, মোবাইলে প্রবলেম সলভ করবা। আচ্ছা ভাইয়া একটা কোশ্চেন, হুম। আমরা তো এখানে 90% স্টুডেন্টকে চিনতেছি না, বা কে কিরকম সাপোর্ট দিবে বা কি করবে ওটা তো জানি না। আচ্ছা, এই যে এখন আমরা তোমরা অলরেডি আন্দাজে কাকে ভোট দিব? অ্যাক্টিভ মেম্বারদেরকে চিনো না, আমাকে একটু বলো তো সবাই জেনারেল যারা আসো মোটামুটি যারা অ্যাক্টিভ তাদেরকে তো তোমাদের মোটামুটি ফোকাসে আছে, তাই না? তোমরা কি বলো, মানে তোমরা কি এখনো উপযুক্ত হও নাই? অ্যাক্টিভ তো অনেকেই জি ভাইয়া আসেনি ভাই মানে এখনো। উপযুক্ত উপযুক্ত মানে মানে কি যারা তোমরা আসলে সব মেম্বারকে তো চিনছো, তাই না? তো এরকম মেম্বার যারা আসলে হেল্পফুল বা যে আসলে দ্রুত আগে আসতেছে সবাই হেল্পে, এরকম পয়েন্ট গুলো তোমাদের অলরেডি ফোকাসে আছে, আই হোপ তাদেরকে আসলে পিক করে নিয়ে আসাটা ইম্পর্টেন্ট, ঠিক আছে? আচ্ছা, এরপর টিএলএ কে দাঁড়াবা? আর কেউ? আচ্ছা, তোমরা কেউ একটু রিকমেন্ড করো যারা জেনারেল মেম্বার আছো বা যারা দেখতেছো যে আসলে একজন মেম্বার খুব ভালো সিআর টিএল এর জন্য সে আসলে দাঁড়াচ্ছে না, এরকম বলতে পারো। ইলিয়াস মানে দাঁড়াইছে ইলিয়াস ইলিয়াস মাউন্ট ভাই, জি মাউন্ট ভাই দাঁড়াইছে, সমস্যা মনে হয় দরকার। শরীফুল্লাহ ভাই আপনি একটা কোনটাই করেন। জি ইলিয়াস ভাই আপনি টিম লিডারে ইয়ে করছেন না কেন? দাঁড়াচ্ছেন না না ভাই না, সমস্যা নেই। আমি তো শরীফ ভাইরে বলছিলাম কিন্তু উনি আসবে না ভাই দেখতেছি। একজনকে চাইতে শরীফ ভাই আপনাকে বললাম আপনি থাকতে পারতেন। না না, এখানে আসলে আমি বলি কারণ তুমি হেল্প করতেছো বাট তোমার মানে একটা লিডার পজিশনে আসো তুমি, তখন হেল্প করতে কিন্তু অনেক ইজি হবে, সবাই শুনবে তোমার কথা। তো এই জন্য আসলে দাঁড়ানো উচিত। যারা যারা মিস করতেছো এটা অপরচুনিটি কিন্তু মিস হবে, পরে তোমার গ্রুপ লিডারও মিস করে ফেলবা, কারণ এখান থেকে যারা লুজ করবে তাদেরকে আমরা গ্রুপ লিডার পজিশনের জন্য নিয়ে যাবো। ওকে আচ্ছা ভাই আমার নোট কিপারে দেন, কারণ আমি টেকনিক্যালি মানে এখনো অতটা আচ্ছা, এক্সপার্ট না। তোমার নামটা কি? ইলিয়াস মাহমুদ। আচ্ছা ভাই আমাদের এই গ্রুপে যতজন আছে এদেরকে সেক্টর ওয়াইজ কি 10 জন করে ভাগ করে দিতে হবে, পরে দিবেন আর কি? হ্যাঁ, আমি গ্রুপে ভাগ করে দিব। জি আচ্ছা। স্যার ও ওয়েটিং এ পাইতেছি স্যার, ফোন করতেছে না, জানি না স্যার ওয়েটিং এ পাইতেছে। এই মিউট করে কথা বলো। 25 দিন ধরে কই, আপনি যেদিন আসেন তার আগের দিন ধরে মার্কেটে গেলাম। ভাই মিউট করে। মাল্টিপল চয়েস করা যাবে না? না, মাল্টিপল না, প্রত্যেকটার জন্য একটা করে নিবা। তা যদি অন্য কেউ রাগ করে? না, রাগ করবে কেউ দেখবে না তো কেউ কারো ভোট। আচ্ছা। রাসেল হোসেন এনকে।
হ্যাঁ, এবার একটু মানে ইসের কোর্সের ব্যাপারে একটু কথা বলবো। একটু আমি শেষ করি। আচ্ছা, শিওর ভাই। ওকে, আমিনুল ইসলাম মিউট। আচ্ছা, তারপর ইলিয়াস নোট কিপারে যেতে চাচ্ছ। ইলিয়াসকে কোন পজিশনে ভালো হবে বলো তো? টেকনিক্যাল পজিশনের জন্য টেকনিক্যাল লিডার বা সিআর এর জন্য কিছু জানতে হবে এরকম কিছু না। সেকেন্ডবার নমিনেশন মানে নমিনেশন তো এখন একবারই হচ্ছে। আচ্ছা ভাইয়া, আমি যদি একটু কথা বলি, হচ্ছে গিয়ে আমি তো ওই যে টেকনিক্যাল সাপোর্টে প্রার্থী হিসেবে দাঁড়াইছি, তো এমত অবস্থায় আমারও তো প্রবলেম হইতে পারে, বিভিন্ন ইস্যু হ্যাঁ, নিয়ে পড়তে তুমি পারি, মানে সব তো প্রবলেম তুমি সলভ করবে ফেস এরকম করার জন্য, কিছু না। তখন কি আমারে তোমার কাজ হচ্ছে তুমি পিচ করে আমাদের যে অ্যাসিস্ট্যান্ট যারা আছে, ধরো তোমাদের ব্যাচে আছে রাহিম, তারপর হচ্ছে রবিন, এদের কাছে নিয়ে যাবা। ঠিক আছে? জি আচ্ছা, জি জি আর অবশ্যই। আর হচ্ছে আমিও তো কোনো প্রবলেমে পড়লে আমারটা তো সবাই হেল্প হ্যাঁ, করবে, তাই অবশ্যই তো? অবশ্যই। আচ্ছা, কন্টেন্ট ম্যানেজার পদে ফিমেল চাচ্ছি। ফিমেল কারা আছো? রেজ ইউর ভয়েস। ফিমেল কেউ না দাঁড়াইলে বলো, মানে মাইশা মাহমুদ উনি দাঁড়াবেন মেবি। আর আর তো কেউ রেসপন্স করেনি এখনো। এই বাকি যারা আছে নাম বলো। ফিমেলদেরকে প্রত্যেকবারই আসলে ধরে দাঁড়া করা দিতে হয়। জ্যোতি তাসমিন আপুর নাম দেন। ভাইয়া আমাকে টিএল এ দিয়ে দেন, নোট কিপারে নোট রাখা একটু আমার জন্য মানে কি নাম? ইলিয়াস মাহমুদ। আচ্ছা, ফিমেল আর কই? ফিমেল কয়জনের নাম বলো তো? সে জ্যোতি আপুর নাম দেন ভাইয়া। সে জ্যোতি কি আছে ক্লাসে আজকে? জি জি জি। এই সে যদি দাঁড়াও না কেন? এস এইচ এ নিজেরই তো দেওয়া লাগবে। তারপর আর কি আছে? কম্পিটিশন লাগবে তো, মাত্র 2 জন। আর একজন আছেন কিন্তু উনি দাঁড়াবেন কিনা তা তো জানি না, নাম বলবো? বলো। সাদিয়া সুলতানা সাথী। অ্যাক্টিভ থাকে? তা তো বলতে পারি না। ভাইয়া না, আমি দাঁড়াবো না ভাইয়া। ওনারে সারাদিনই অ্যাক্টিভ দেখা যায় ওনারে। সব সময় অ্যাক্টিভ থাকে কিন্তু আমি আপু দাঁড়ান, আপু দাঁড়ান। আমি অত বুঝি না তো। আপু দাঁড়ান দাঁড়ান দাঁড়ান। বুঝতে হবে না তো, বুঝাই সবকিছু দিবে তো ভাইয়া ভাইয়া, বুঝাই বুঝাই দিবে। দিবে। ফাতেমা ফাহমিদা কে? আমি কথা তানিয়া আক্তার আছেন। কয় যে তাহলে ইয়া করো, এই মিউট করো, মোবাইল বাদ দে, এমনি কথা এমনি শুনো। মিউট করো, মিউট করো। আর কে আছে বাকি? আচ্ছা, ফিমেল আর কে আছে নাম বলো না? সাদিয়া সুলতানা সাথী। ইউলি নুসরাত। আর তো দেখি না কাউকে, এই চারজনই দেখি। ওকে, ঠিক আছে। শিউলি নুসরাত নামে একজন আছে, উনি কি ক্লাসে আছে? উনি মেবি আছে, ক্লাসে নেই মনে হয়। আচ্ছা, নেই হ্যাঁ, সম্ভবত। তাকে তো অ্যাক্টিভ পাওয়া যায়, গ্রুপে অ্যাক্টিভ পাওয়া যায়। হ্যাঁ, উনি অ্যাক্টিভ থাকে মোটামুটি। হ্যাঁ, গ্রুপে অ্যাক্টিভ থাকে। কি নাম ওর? শিউলি নুসরাত। হ্যাঁ, উনি ভালো অ্যাক্টিভ থাকে মোটামুটি, বাট আজকে সম্ভবত নেই উনি। আছে তো উনি। আচ্ছা, আমি ওইটা কি তার নাম? আচ্ছা, ফেসবুকে তো ওইটাই নাম আছে। এই ভাই ওই 2 নম্বরে দিয়ে ফেলছেন আর কি তার নামটা। ভাই শিউলি নুসরাতটা কেটে দেন। সে যদি তাসনিম দুজন কি আলাদা না? হ্যাঁ, না না, ওইটাই মেবি তার নাম। এসে বলছেন চ্যাট লিস্ট। ভাইয়া দুইজন তো আলাদা ভাইয়া। তাই তো বলতেছিলাম। ওর নামটা কি আবার বলো তো? শিউলি নুসরাত, উনি আজকে নাই। আচ্ছা, আর এখন বলো কেউ মিসিং আছে কিনা ইম্পর্টেন্ট পজিশনে? সিআরএ যারা আছে মোটামুটি অ্যাক্টিভ 2-3 জন আছে সিআরএ, সবাই কি বলো? হ্যাঁ, সিআর এর জন্য আমিও নাম দিছি, বাট উনি আমাদের এখানের মধ্যে সবচেয়ে খালিদ মুশাররফ ভাই অ্যাক্টিভ বেশি থাকে, হেল্পফুল, খুব হেল্পফুল। কথা হচ্ছে যে ভাইয়া এখানে মানে আমি আসলে কি টিম তো চয়েস করতে পারবো না, না দাঁড়ানোই মনে হয় বেটার। টিম চয়েসের সাথে এটা কি সম্পর্ক? আমি যদি একটা পজিশন ইয়ে করি তখন তো আমি আর আমার ইচ্ছা মতো টিমে যেতে পারতেছি না, মেম্বার হলে তো আমি
মানে যে টিম আমার চয়েস হবে সেই টিমে আমি যেতে পারবো, ঠিক না না? আমরা ওই মেম্বারও আমরা ভাগ করে টিম ভাগ করে ব্যালেন্স করে দিয়ে দিব। এখানে আসলে চয়েসের ব্যাপার খুব কম, পরবর্তী চয়েস গুলো লাস্টের দিকে। ঠিক আছে, দাঁড়ানোর উপর চয়েসের হবে এরকম কিছু না আর কি। হ্যাঁ ভাইয়া ভাই আজকে কি আমাদের ক্লাস হবে না শুধু আজকে আমরা গ্রুপিংটা করব আর হচ্ছে লিডার সিলেকশনটা করব আর কি। হ্যাঁ ওকে ভাইয়া ওকে। টিএলএ কি সবাই মোটামুটি ঠিক আছে? ওকে লেটস গো ফর ভোট। ওকে সবাই ভোট দিবা একটা পজিশনে একজনকে। আমরা লাইভ দেখবো কে কেমন উইন করতেছে, কে কেমন পারফর্ম করতেছে। একটা কথা ছিল, রেসপন্স। হ্যাঁ বলো। এই যে প্রার্থীরা কি ভোট দিতে পারবে? হ্যাঁ প্রার্থীরা ভোট দিবে না? অবশ্যই দিবে। আর কি মানে নিজেরটা নিজে দিতে পারবে? হ্যাঁ নিজেরটা নিজে দিতে পারবে। ওকে ভোট দেখি সবাই করো। কিভাবে দিব ভোট ভাইয়া? কেউ দেখবে না? ফর্মের লিংক দিয়েছি না, নাম দেখবে না কেউ। আমরা ওই যে ভোটে কে কত উইন করছে সেটা দেখবো। কিন্তু কাউকে তো চিনি না। কাকে কোথায় ছিল না? সিআর কাউকে তো চিনি না, দেবো কাকে? আচ্ছা দেখো আমাদের সিআর এ খালেদ আর হচ্ছে অনির আহমেদ দুজন 50-50 তিনটা চলে আসছে সিআর। 40% হচ্ছে। আচ্ছা খালেদ 40% আগায় আছে। টিএল পজিশনে আগায় আছে 60 তে মাহবুব। কন্টেন্ট ম্যানেজারে মাইশা 80% 4টা ভোট পেয়ে গেছে। মাইশা 4টা ভোট পেয়ে গেছে। তারপরে আমাদের নোট কিপারে আগায় আছে 66 নিয়ে কে? সাদাত আমিন। আচ্ছা আবার যাচ্ছি, 8টা-9টা রেসপন্স চলে আসছে। খালেদ 44% ভোটে আগায় আছে। টিএল এ মাহবুব 50% ভোটে আগায় আছে। কন্টেন্ট ম্যানেজারে মাইশা 67% ভোটে আগে আছে। নোট কিপারে সাদাত আমিন 57। 15টা রেসপন্স চলে আসছে, অলরেডি আগে গেছে অনেক। খালেদ মোশাররফ 50 একাই। কম্পিটিটর এমডি পলাশ, কম্পিটিটর নাহিদ, কম্পিটিটর অনিক, কম্পিটিটর নাজমুল 1টা ভোট, অনিক 2টা, নাহিদ 2টা, পলাশ 3টা আর খালেদ 9টা ভোট। টিএলএ মাহবুব 10টা। বাহ। তারপরে ইলিয়াস পিছায় আছে একটু 6টা। ইলিয়াসের পর আব্দুল হান্নান 3টা। আব্দুল হান্নান 2টা ভোট পাইছে। আর লাস্টে হচ্ছে শাহরিয়ার স্বাধীন 1টা ভোট। আর কন্টেন্ট ম্যানেজারে মাইশা হচ্ছে 13টা ভোট পাইছে। এর পরবর্তী প্রতিদ্বন্দ্বী হচ্ছে সাদিয়া কটা ভোট পাইছে? সাদিয়া পাইছে 6টা। তারপর শিউলি নুসরাত 5টা আর হচ্ছে শিরিদি তাসনিম 1টা। আচ্ছা নোট কিপারে সবচেয়ে আগে আছে সাদাত আমিন 13টা। পরবর্তী প্রতিদ্বন্দ্বী হচ্ছে আমিনুল 7টা ভোট। তারপরে জসিন 4টা, মেহেদি 2টা আর রাসেল 1টা। আমাদের অলরেডি 28টার মতো রেসপন্স চলে আসছে। আর অল্প কিছু বাকি আছে, সবাই একটু তাড়াতাড়ি ভোটগুলো দিয়ে দাও। হ্যাঁ ভোট কি আমাদের আজকে ক্লাসে সবাই দিতে পারবে? পরবর্তী যারা জয়েন করবে তারা দিতে পারবে না? না এখনই যা হবে এটাই ফাইনাল। আমাদের ক্লাসে কয়েকজন লোক দেখতে পাচ্ছি না, এরা কি দিতে পারবে না? তাইলে দিতে পারবে না কেন? 41 জন আছে, অনেকে ভোট দিচ্ছে না, দেরি করে দিবে। আচ্ছা তো দেখো এরকম লাইভ ভোট কোথাও দেখছো বলো? যারা জিতবে তারা আমাদের কিছু খাওয়াবে না? আচ্ছা ঠিক আছে, এটা ওদের উপর পারা দেব আপনারে কেকের। শরীফুল আলম ভাই আপনার দাঁড়ানো উচিত ছিল আমি মনে করি। তো মোটামুটি আমরা যে পজিশনগুলোতে পাইছি আমার মনে হয় না বেশি চেঞ্জ হবে রেজাল্ট। খালেদ মোটামুটি সিআর হবে শিওর। টিএল পজিশন এনকেতে কি আছে? এনকেতে সিএমএস মাইশা আর এনকেতে সাদাত আমিন অনেক ভোটে আগে গেছে যারা। এখন আর অল্প কয়েকটা ভোট বাকি আছে, 4-5টার মতো ভোট বাকি আছে। সবাই একটু দিয়ে দাও তাড়াতাড়ি। আরো 6টা রেসপন্স বাকি আছে। 37 রেসপন্স চলে আসছে। 66% খালেদ। মাহবুব 54, মাইশা 54, সাদাত আমিন 48। আচ্ছা কেউ কি বাকি আছো? আর অনেকেই বাকি আছে। তিনজন ভোট দিয়ে দিছি ভাইয়া, বাকি নাই। আমি বাকি আছি এখনো। আরো 3জন। আমাকে আবার দ্বিতীয়বার ভোট দিতে বলতেছে, দিব? না দ্বিতীয়বার দিবা কেন? একজন আর কি। আচ্ছা আমি অপশনটা পাচ্ছি না। আমি লিংক দিয়ে দিয়েছি তোমাদের।
আমার হিতে এক প্লেট খাজুর দেন। 42 ভোট চলে আসছে আমাদের। ভাইয়া 42টাই ক্লাসে তো আমাদের পারফরম্যান্স শেষ তো 42 জন পার্টিসিপেন্ট 42 ভোট হয়ে গেছে। আমি দিই নাই, কেউ একজন 2 নম্বরই করছে, কেউ একজন একটা ভোট বেশি দিচ্ছে। 43 হয়ে গেছে ভাইয়া, দেখছেন? ভাইয়া তারে বের করেন, কে দিছে 2টা? বের তো করাই যায়, আসলে বের করলেও খুব বেশি ডিফারেন্স হবে না রেজাল্টে। বের করেন, আমরা একটু দেখি ওরে। বের করা কে করছে ভাইয়া 2 নম্বরই, সেটা একটু দেখি। কি করে ঘোষণা করে দেন, হয়ে গেছে। স্যার বের করেন কে। লাইভ ভোটেও 2 নম্বরই ভাই। এটা তো জাতি নির্বাচন না। জাতি নির্বাচন দেওয়ার সময় এই সিস্টেম করলে খুব ভালো হবে ভাই। হ্যাঁ চুরি করে দেবে আইডি খুলে রেজাল্ট চলে আসছে। এইভাবে দেখা যাবে 2 নম্বরে কি করছে। থাক আমরা না দেখি সবার সামনে সবাইকে। ধন্যবাদ ভাই লজ্জা না দেওয়ার জন্য। আচ্ছা ওকে, আমরা উইন ঘোষণা করে ফেলি। আচ্ছা আমাদের সিআরএ কংগ্রাচুলেশন জানাচ্ছি খালেদ মোশাররফকে, 65% ভোট, লটস অফ এক্সপেকটেশনস ফ্রম ইউ। বুঝতে পারতেছো 28 জন মানুষ তোমার উপর ডিপেন্ড করে। তোমার আসলে রেসপন্সিবিলিটি। কংগ্রাচুলেশন ভাই। আই হোপ সবার এক্সপেকটেশনসটা ধরে রাখতে পারো। তোমরা কংগ্রাচুলেশন জানাও। আর খালেদ ভাইয়া হয়েছে সিআর? খালেদ সিআর, यस ওয়াও, কংগ্রাচুলেশন খালেদ ভাইয়া। কংগ্রাচুলেশন। তারপর হচ্ছে টিএল আমাদের মাহবুব, কংগ্রাচুলেশন 23 ভোট পাইছো, লটস অফ ভোটস। থ্যাংক ইউ ভাইয়া। কংগ্রাটস ভাই। কংগ্রাচুলেশন ভাই। Congratulations থ্যাংক ভাইয়া। ইউ মাইশা, কংগ্রাচুলেশন ফর বিং সিএন। কংগ্রাটস আপু। এন্ড নোট কিপার আমাদের হচ্ছে সাদাত আমিন, 53%। সবাই 50 এর উপরে, সো বুঝতেই পারতেছো লটস অফ এক্সপেকটেশনস তোমাদের উপরে সবার। আচ্ছা আমরা এবার গ্রুপ সিলেকশনে চলে যাব। হ্যাঁ গ্রুপ সিলেকশন গ্রুপ থেকে আজকে হবে ভাই গ্রুপ সিলেকশন। ইয়েস ইয়েস ইয়েস। আচ্ছা 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 ভাইয়া আমরা কি কাউকে চয়েস করতে পারবো? আমি আগে টিম ভাগ করে দিব, টিম ভাগ করার পর ব্যালেন্সিং করব, ব্যালেন্সিং করার পর যদি দেখি যে 2-1 জন একটু এদিক ওদিক করলে ব্যালেন্সিং হবে তাইলে করতে পারবো। আপাতত চয়েস দিচ্ছি না আর কি। হ্যাঁ চয়েস দিলে আসলে আমার সারা রাত লেগে যাবে আজকে। ভাইয়া 3টা গ্রুপ না 4টা করবেন ভাইয়া? তোমাদের কজন মেম্বার টোটাল? হ্যাঁ 40 এর মতো। আমাদের মনে হয় 44 জন না, 42 জন তো ভোট দিল। আচ্ছা এখানে 42 জন আছে, আমরা বাট আরো 2-1 জন আছে ক্লাসে অনুপস্থিত। টেকনিক্যাল থেকে কে হইছে? এটা কি ফেসবুকে পোস্ট দিয়ে দিছেন? হ্যাঁ আচ্ছা দিয়ে দিছে। সবাই একটু খেয়াল করো, ব্যাপারটা এরকম, আমাদের একটা ফুটবল টিম মনে করো, ঠিক আছে? মানে আমাদের 4টা ফুটবল টিম হবে। একটু মিউট করো সবাই। ভাইয়া আপনি সবাইকে মিউট করে দেন। আবার আনমিউট করে কে? মাহবুব আলম, 76 পানি এতক্ষণ আসছে। লিডার্স 76। আচ্ছা ব্যাপারটা হচ্ছে এরকম, দেখো আমরা সিলেক্ট করে দেবো কিছু পিপলকে, পিপলদেরকে সিলেক্ট করার পর এইরকম একটা টিম হবে তোমাদের। হ্যাঁ
আমি যে 4টা গ্রুপ করব, 4টা গ্রুপে 4 জন লিডার যাবে, অর্থাৎ একজন সিআর। ব্যাপারটা চিন্তা করো, আমাদের এই 4 জন তো পুরো ব্যাচটাকে লিড দিচ্ছে, তাই না? এই 4 জন জেনারেল মেম্বার হিসেবে থাকবে, অর্থাৎ ধরো আর যে ও হচ্ছে সিএম, হ্যাঁ সিএম ছিল, ও জেনারেল মেম্বার হিসেবে পুরো গ্রুপে প্লে করবে, অর্থাৎ গ্রুপের মধ্যে ওর অ্যাক্টিভিটি লিডার থাকবে না, লিডারশিপ থাকবে না, লিডারশিপ পালন করবে আরেকজন, অর্থাৎ জিএল একজন থাকবে গ্রুপ লিডার, আরেকজন অ্যাসিস্ট্যান্ট গ্রুপ লিডার থাকবে, ঠিক আছে? আর বাকি 8 জনের মতো জেনারেল মেম্বার। তোমাদের একটা টিমের নাম থাকবে, ধরো ওরা দিছে ডাব্লিউপি উইজার্ডস অথবা সিএমবিডি 70 ES, এরকম অনেক গ্রুপ, সাকসেস স্টোরিজে দেখবে অনেক গ্রুপের নাম, ওয়েব হান্টার, ওয়ার্ডপ্রেস ওয়ারিয়র, এরকম অনেক অনেক নাম হতে পারে, তোমরা চুজ করবা। তো তোমাদের যে নামটা থাকবে সেই নামের এগেইনস্টে একটা সুন্দর লোগো বানাবা, আর লোগো নিজেরা ক্যানভা দিয়ে বানাতে পারো, অথবা তোমরা যদি কোনো গ্রাফিক ডিজাইনার থাকে তাকে দিয়েও বানাতে পারো। সুন্দর একটা গ্রুপের নাম থাকবে, গ্রুপের একটা লোগো থাকবে, এবং এইরকম একটা ব্যানার থাকবে যেখানে আমাদের ফরমেশন গুলো উল্লেখ করা থাকবে, কারা কারা আছে এবং ওদের পজিশন গুলো কি কি। আর সুবিধাটা কি হবে, এই গ্রুপে আমরা তো সপ্তাহে 2টা করে ক্লাস নেই, তোমরা এক্সট্রা একটা করে ক্লাস মানে নিজেরা নিবা, নিজেরা একটা জুমের সেশন ক্রিয়েট করে লাস্ট উইকে যে ক্লাসগুলো হয়েছে ওগুলো বিভিন্ন প্রবলেম গুলো নিয়ে কথা বলবা, সলভিং নিয়ে কথা বলবা, এক একজনকে একটা ক্লাস দিয়ে দিবা। ধরো আজকে হাসিবুর রহমান ক্লাস নেবে, ও যা খুশি মন চায় বলবে, ওর যদি কোনো ইরর থাকে আরেকজন সেটা সলভ করে দিবে, বা যদি কমফোর্টেবল ফিল না করে তখন আরেকজনকে শিফট করে দিবে। এক একদিন এক একজনকে দিয়ে তুমি মানে ক্লাসগুলোকে রিউইন করাবা, বা একটা ডিসকাশন টাইপ হইতে পারে, আধা ঘন্টা হইতে পারে, 1 ঘন্টা হইতে পারে, 10 মিনিট হইতে পারে। আচ্ছা, এটা প্রত্যেক সপ্তাহে একটা করে করা মাস্ট। এখন ব্যাপারটা এরকম, তোমাদের 4টা যে গ্রুপ থাকবে এই গ্রুপগুলোতে একটা কম্পিটিশন, মানে কম্পিটিশন টাইপ হবে। কম্পিটিশনটা কিরকম, আমরা এতগুলো গ্রুপের মিটিং করছি, দেখা একটু 76-এ ঢুকি আমি। ব্যাপারটা হচ্ছে এরকম যে কে কটা মিটিং করতে পারছে, কে কত ভালো করতে পারছে, আমরা কি কি শিখছি আজকে। আর আমাদের ক্লাসগুলোতে খুব স্বাভাবিকভাবে সবকিছু একদিনে মানে একটা ব্যাচে দেখানো সম্ভব না, অনেক কিছু আমাদের চ্যানেলে থাকে বা চ্যানেলের বাইরে থেকে অনেক কিছু শিখে নিতে হয়। সেই ক্ষেত্রে আমরা যা দেখাইছি সেগুলো তো দেখাইছি, নতুন কিছু জিনিস যদি তোমরা পারো সেটা করবা। দেখো এই যে 28 নাম্বার মিটিং ডান ওয়েব মনস্টার টিমের, জুমে একটা ছবি দিয়ে দিছে, এবং ওরা কি কি কভার করছে, ডিপ থিম, যেটা আমরা কখনো কভার করি না। ওরা নিজেরা বিভিন্ন চ্যানেল থেকে দেখে বা আমাদের চ্যানেলের বিভিন্ন কন্টেন্ট দেখে তারা নিজেরা যে কোনো একজন রেডি হয়েছিল, সে নিজেই ক্লাস নিচ্ছে, ঠিক আছে? এই দেখো তারপরে তোমাদের গ্রুপের প্রবলেম গুলো তো এভাবে লিখবাই। এছাড়া দেখো গ্রুপ মিটিং এর একটা আপডেট দিবা প্রত্যেক সপ্তাহে। 27 নাম্বার মিটিং ডান, এবং আমরা ফ্রি থিম কিভাবে কাস্টমাইজ করতে হয়, পেইড থিম কিভাবে কাস্টমাইজ করতে হয়, এভাবে আমরা এই জিনিসগুলো জানছি বা সলভ করছি। দেখো সব মেম্বার অ্যাটেন্ড করছে। আমাদের ক্লাসগুলো থেকে অনেক ইনফরমেটিভ এবং অনেক হেল্পফুল হবে তোমাদের এই মিটিং গুলা। কেন? কারণ এখানে কোনো মেন্টর নাই তোমাদের, তোমরা নিজেরাই ওপেন ডিসকাশন করতে পারো, কোনো ভয় নাই, ইজিলি কোশ্চেন করতে পারতেছো, প্রবলেমের সলিউশন পুরো গ্রুপটাকে উঠে নিয়ে আসবে। সুবিধাটা কি, যখন তোমাদের পুরো গ্রুপটা উঠে আসবে, ইভেন আমরা যখন মার্কেট প্লেসে কাজ করতে যাই তখন দেখা যায় একটা বড় কাজ আসছে $200, একদিনে ডেলিভারি দিতে হবে, এবং সেখানে প্রায় 2000 প্রোডাক্ট আপলোড করা লাগবে, একজনের পক্ষে তো সম্ভব না। তখন দেখা যায় পুরো গ্রুপ মিলে কাজটা কমপ্লিট করে ফেলে। পেমেন্ট শেয়ার হোক আর না হোক, পুরো গ্রুপের একটা হেল্প বা একজনের ফেস চিনা বা একজনের মেন্টালিটি জাজ করা, এদের মধ্যে দেখা গেছে পরবর্তীতে অনেক বড় বড় টিম আমাদের স্টুডেন্টদের মধ্যে যারা ভালো করতেছে, $20-30,000 আর্ন করে ফেলছে, তাদের মধ্যে এরকম অনেক টিম মেম্বার এইরকম ব্যাচের গ্রুপের বিভিন্ন মেম্বার যাদেরকে ভালো লাগছে তাদেরকে নিয়ে নিয়ে তারা গ্রুপগুলো করছে। আমি কি বুঝতে পারছি? অর্থাৎ ফিউচারে তুমি যখন একটা আইটি কোম্পানি দিবা অথবা নিজের একটা টিম করবা, নিজের একটা ওয়েব এজেন্সি করবা, কারণ একটা সময় তো তুমি একা ফ্রিল্যান্সিং করতে পারবা না, মার্কেট প্লেসে এত প্রেশার থাকে, এত কাজ আসে যে একদিনে যদি 10-20টা কাজ আসে, আমি একদিনে তো 10টা ওয়েবসাইট শেষ করতে পারবো না। সেক্ষেত্রে তোমার ধরো একজন কাজ পাচ্ছে না, খুব ভালো ট্যালেন্টেড ছিল কিন্তু কাজ পাচ্ছে না, তো তখন ওকে গ্রুপে ভিড়ায়, তুমি তো ভালো করছিলা ক্লাসে বা অনেক গ্রুপে জয়েন্ট ছিল, গ্রুপে অনেক অ্যাক্টিভ ছিল, তুমি আমাদের সাথে চলে আসো, আমরা কাজ করি একসাথে। তো দেখো এরকমই ব্যাপারটা ক্লিয়ার, এটা ইম্পর্টেন্সটা এরকম। মানে তোমরা আলাদা কোনো গ্রুপ করবা না, আবার বলতেছি, মানে আলাদা কোনো চ্যাট গ্রুপ করবা না ফেসবুকে। তোমাদের জেনারেল যে 82 নম্বরের চ্যাট গ্রুপ আছে, ওখানে জাস্ট তোমার টিমের নাম বলবা, এই ওয়েব মনস্টারে যারা আসো জুমে জয়েন করো, জুমে লিংক হচ্ছে এটা, সবাই জয়েন করে ফেলবে, বা তোমাদের উইকলি একটা নির্দিষ্ট টাইম থাকতে পারে, ঠিক আছে? তো ব্যাপারটা দেখছো, দেখো 25 নাম্বার মিটিং ডান। 25 নাম্বার মিটিং এ ওরা একটা এটা কি প্রথম আলো টাইপের একটা ওয়েবসাইট করছে, ঠিক আছে? তারপর হচ্ছে ওয়েব মনস্টার টিম, এরকম বিভিন্ন টিমের ওদের আপডেট দেয়, ঠিক আছে? প্রবলেম সলভিং হয় নাই এরকম। এই যে আরেকটা টিম, ওরা এলিমেন্টরি স্টেশন নিয়ে কাজ করছে। তো এরকম একটা কম্পিটিশন থাকবে, গ্রুপের মধ্যে আপডেট দিবা। আর মেইন কাজ হচ্ছে আপাতত মিটিং গুলো তো শুরু হবে, তার আগে এরকম একটা ব্যানার দিবা, যে ব্যানারের মধ্যে তোমাদের
ব্যাচের নাম থাকবে, গ্রুপের নাম থাকবে, গ্রুপের কে কোন পজিশনে আসছে, সুন্দর একটা লোগো থাকবে, এরকম। সবাই কি ক্লিয়ার? জি ভাইয়া। জি ভাই। সো খালেদ মোশাররফ যে গ্রুপে পাঠাবো সেই গ্রুপে তুমি ইনঅ্যাক্টিভ, মানে তুমি কোনো লিডারশিপ গ্রুপে পালন করবা না, তোমার লিডারশিপ পুরো ব্যাচে। তুমি ব্যাচের মধ্যে 76 82 তে যা প্রবলেম হয় সব সলভ করবা, কিন্তু গ্রুপে গ্রুপ লিডার হচ্ছে মেইন। ওকে, অর্থাৎ গ্রুপ লিডার, অ্যাসিস্ট্যান্ট গ্রুপ লিডারের পর তারপরে গিয়ে তোমার পাওয়ার। এটা কেন করতেছি, অলরেডি তুমি পুরো গ্রুপকে লিড করতেছো, সো তোমার লিডিং পাওয়ার অলরেডি ক্রিয়েট হচ্ছে। সো বাকি মেম্বারদের যাতে লিডিং ক্যাপাবিলিটিটা তৈরি হয় বা লিড দিতে পারে, এটার কারণে অন্যদেরকে অপরচুনিটি দেওয়া। ঠিক আছে? আমি গ্রুপের কোনো নাম দিচ্ছি না, গ্রুপ 1 2 3 এভাবে দিয়ে রাখতেছি, তোমরা সুন্দরভাবে নাম দিয়ে রাখবা। পরের মেম্বার হচ্ছে কে উইন করছে এখান থেকে, টিএল থেকে কে? মাহবুব। টিএল মাহবুব না? জি ভাইয়া। আচ্ছা, সো গ্রুপ লিডার সিলেকশনের ক্ষেত্রে আমি এক একজনের নাম বলতেছি, কেউ যদি মিসিং থাকে দেখো, মানে ইম্পর্টেন্ট পারসন বাট উইন করতে পারে না এরকম, আমি দুইজনের নাম বলতেছি, দেখো ঠিক আছে কিনা। ইলিয়াস মাহমুদকে একটা গ্রুপে লিডার দেওয়া যায়? সবাই কি বলো? জি ভাইয়া দেওয়া যায়। দেওয়া যায়। ইলিয়াসের যতটুকু পাওয়ার বা অ্যাবিলিটি সেটা আর এটা মিলে কি অনেক পাওয়ারফুল হয়ে যায় এই ব্যাচটা? ওকে আসলে কোন গ্রুপে দেওয়া যায়? গ্রুপ 1 2 3 4? ভাই 3 তে দেওয়া যায়। ভাইয়া গ্রুপের মেম্বার কি সিলেকশন হয়ে গেছে? হ্যাঁ, কই ছিলা? ভাইয়া মেহমান আসছিল ঘরে। সরি আপু, সো স্যাড। কে কে কথা বলছো? তানিয়া? জি ভাইয়া। মিস করে ফেলেছো, বড় মিস। হ্যাঁ, মিস কি করে, ওনাকে তো দাঁড় করানো হয়েছিল। ভাই আমাকে গ্রুপ 1 এ রাখলে ভালো হয়, আমি কিন্তু অতটা মানে অর্থের সম্পর্কে জানি না। আচ্ছা আমি কোন গ্রুপে আছি ভাইয়া? তুমি কি লিডারশিপ নিতে চাচ্ছ কোন গ্রুপে? আচ্ছা ওনারে একটা লিডারশিপ দেওয়া হোক, কারণ উনি যেহেতু মিস করছে ছিলেন না ক্লাসে। ও হচ্ছে আগে একটা ব্যাচে ছিল তো, কিছু আইডিয়া আছে। তানিয়া সময় দিতে পারবা? আগে বলো। জি ভাই আমি ট্রাই করব, কিন্তু আমি 100% বলতে পারতেছি না, আর আমার পরীক্ষা সামনে, বুঝছেন, আমার অনার্স পরীক্ষা। তাহলে মনে হয় আপনি সিলেকশনের সময় এত আমিও প্রেশার ছিলাম না। না নেওয়াটাই ভালো হবে। আচ্ছা এবার বলো, এখানে সিআরএ সেকেন্ড হয়েছিল কে জানি? সিআর পজিশনে সেকেন্ড হচ্ছে অনির মাহমুদ। অনির আহমেদ। আর টিএলএ সেকেন্ড হইছে কে? ইলিয়াসকে তো দিয়ে দিছি আমি, তাই না? সেকেন্ড গেল। আচ্ছা আব্দুল হান্নান আর অনির দুজনের মধ্যে ভালো কে? অনির ভালোই হবে। অনির ভাই অনির ভাই। অ্যাক্টিভ থাকে, অনির ভাই বেশি অ্যাক্টিভ থাকে। অনির ভাই ভালো। ভাই অনির ভাই আর শায়দ মোশাররফ ভাই এক গ্রুপে দিয়েন না, বুঝছেন, দুজনই ভালো পড়ে। আচ্ছা আচ্ছা এরপর আমাদের আরে ভাই এখন তো প্রবলেম হয়ে গেছে যে ওই যে মাহবুব আলম আর অনির ভাই দুইজনে ভালো পারে, ওনারাই ভালো হবে দুজনে। ভাই গ্রুপ 4 এ দিয়ে দেন, ভাই গ্রুপ 4 এ দিয়ে দেন। হ্যাঁ ভাই আমার সাথে যারা মানে এডমিশন নিছে উনাদেরকে আমার সাথে দিয়ে দেন। আচ্ছা একটু ওয়েট, হ্যাঁ ঠিক আছে, একটু থাকো লাস্ট পর্যন্ত। আচ্ছা আমাকে দিলে মাহমুদ ভাইয়ের সাথে নিন, মাহমুদ ভাই। আচ্ছা শিউলি নুসরাত আর হচ্ছে আমিনুল ইসলাম, দুজনের মধ্যে কে ভালো? আমিনুল ইসলাম।
শিউলি একটা গ্রুপে লিডারশিপ নিতে পারবা? ভাই আমি নিতে পারবো। হ্যাঁ আমাকে দিলে মাহবুব ভাই ভাইয়ের আমি কাছে নিতে পারবো। মাহবুব ভাইয়ের কাছে দিন। ভাইয়া এমডি পলাশকে দেওয়া যায়? ভাইয়া 76 হচ্ছিলাম, এখন ট্রাই করবো ভাইয়া। এমডি পলাশকে দাঁড়াইছিলা? জি ভাইয়া সিআর দাঁড়াইছিল। ভাই আমি দাঁড়াই নাই, দাঁড়াতে তখন ল্যাপটপ অফ ছিল, দাঁড়াতে পারি নাই। কি নাম? মানে সবার আমার সাজেস্ট করো কিনা দেখি, দাঁড়াও। ভাই আমাকে গ্রুপ 2 এ দিয়েন আব্দুল হান্নান। হ্যাঁ এই উনি লাস্টের জি ওই পলাশ, উনি এজিএল না? আচ্ছা উনি আগে ছিল, ওনার এক্সপেরিয়েন্স আছে তো, একটু দিয়ে দেন। আচ্ছা ভাইয়া 3 নাম্বার গ্রুপে শরীফ ভাইরে নিয়ে আসেন, তাহলে মিক্স হবে। শরীফ কই? শরীফুল ইসলাম, হ্যাঁ উনি খুব অ্যাক্টিভ ভাইয়া। উনি এসকে শরীফ। দুইটা যাইতে যাচ্ছিলাম। ভাই আমাকে দুই দিন ভাইয়া, আব্দুল হান্নান। আমি তাকে তো দিলাম পরে। শিউলি নুসরাত, আমি খুব একটা অ্যাক্টিভ থাকতে পারি না দিনের বেলা। আচ্ছা কি জানি আব্দুল বললা? হান্নান, আব্দুল হান্নান দুই এ দিন, দুই এ। আব্দুল হান্নান কি আলাদা হয় না? আব্দুল হান্নান কই? এটা কেন খুঁজে? দুই এ দেন, দুই এ দেন, দুই। কি টেকনিক লিডার, টেকনিক দুই দিন। না আচ্ছা সবাই কি লিডার ভাইয়া? গ্রুপ 2 এ দিয়েন। লিডার। আচ্ছা আব্দুল হান্নান কেমন করে লিডার হিসেবে বলো তো, দেওয়া যায়? দেখেন ভাই ওনাকে একটু অ্যাক্টিভ পাওয়া যায় না, তারপরে আচ্ছা তাহলে এজেল হিসেবে দেই। আচ্ছা আর একটা পজিশন আছে লিডারশিপের জন্য, একটা পজিশন আছে এজিএল এর জন্য, দুইজনের নাম সাজেস্ট করো তো। ভাই রাতের জন্য হলে আমি পারবো, দিনের বেলায় না। ভাই 3 নাম্বারে এসকে শরীফুল্লাহ বাইরে নিয়ে আসেন। ভাই আমি 2 নম্বরে যাইতে চাচ্ছিলাম যে। দাঁড়াও, যাইতে চাওয়ার কথা পরে আগে আমি 3টা পজিশন সিলেক্ট করি। এই পেজে অনেকে আছে যারা এখানেই তো প্রবলেম হয়ে গেছে, এজন্য তো আমি বললাম যে অলরেডি অনেকে আছে মার্কেট প্লেসে কাজ করে ওয়েব ডেভেলপমেন্ট নিয়ে, ওনাদেরকে গ্রুপে ভাগ করে দিয়ে দেন ভাই, জি, জি, ওনারা জি। অলরেডি এক্সপেরিয়েন্স পারসন। হ্যাঁ আপনি একটা ভালো কথা বলছে, বাট সবার মধ্যে তো আর হেল্পফুল ইয়েটা থাকে না, সবাই হেল্প করার মাইন্ডটা থাকে না। এটাও সত্যি, ওনাদের মতামত নিয়ে দেওয়া হোক, তাহলে সবার একটু উপকার হবে আর কি। আমাদের এখানে আমিনুল ইসলাম মেবি উনি মার্কেট প্লেসে কাজ করে। ভাইয়া একটা কোশ্চেন। হ্যাঁ এসকে শরীফ কি ঠিক আছে? এসকে শরীফ কি নিজে ঠিক রাজি আছো? ভাই আমি 2 তে যাইতে যাচ্ছিলাম, যদি সমস্যা না হয়। জি ভাই আমি 2 এ চাইতে চাই আপনি। যদি আপনার কোনো সমস্যা বা প্রবলেম কিছু মনে না করেন। শিউলি নুসরাত এজিএল হিসেবে আচ্ছা আরেকজনের নাম বলো, দাঁড়াও দেখি আরেকজনের নাম বলো। হ্যাঁ আমি জি নাহিদ নজরুল ভাই আমাকে একটু 2 এ দিলে ভালো হতো। এমনি হান্নানকে একে 2 এ দিয়ে দেন, আমাকে একটু একে দেওয়া যায় কিনা? আচ্ছা আমাকে 2 এ দেন আব্দুল শাফলিং হান্নান। পরে করতেছি, আগে আমার একটা পজিশন খালি, এই পজিশনে কারে দিব বলো? আব্দুল হান্নানকে। ভাই রাতে হলে আমি পারবো। রাতে হইলে হবে না, সারাদিন থাকতে হবে। আব্দুল হান্নান তো আছে অলরেডি, যে নাই নাম বলো। গ্রুপ 2 এ দেন। ভাইয়া এমডি পলাশকে 2 দেওয়া যায় ভাইয়া? আচ্ছা এখানে একজন দুজন নিয়ে আসছি, একজনকে নিয়ে আসছি, দুজনকে নিয়ে আসছি, একে আনছি। আচ্ছা সাদিয়া আসো, সাদিয়া সুলতানা কেমন অ্যাক্টিভ? ভাই আমি সব সময় থাকি, কিন্তু আমি তো 3 নাম্বার বেশি যেতে চাইছিলাম, 3 নাম্বার গ্রুপে। সাদিয়ার সাজেস্ট করো, সাদিয়ার নাম সাজেস্ট করো, দেওয়া যায়? ভাই ভাইজান একটা কথা বলতাম। যশোর থেকে মাত্র আমরা 2 জন, কিন্তু আমি আজ সকাল থেকে একটা হেল্প চাচ্ছি। যে আবির ভাই আছে, আবির ভাই হেল্পটা করছে সকাল থেকে, ওই যে আনির ভাই সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত। এখন শরীফুল্লাহ ভাই আছে, আরো অনেক ভাই আছে যারা মানে গ্রুপের হেড হওয়ার জন্য আগাচ্ছে, কিন্তু এখন আপনি সবার কাছ থেকে জানি শুনে নেন আসলে কে ওর যোগ্য আছে। এটা সত্যি ভাই, সবাইকে আমি একটা বলবো। সবাইকে যাদেরকে লিডার বানাইছেন আপনি, উনারা আগে উনাদেরকে জিজ্ঞেস করা উচিত যে উনারা আমাদের সবাইকে সাপোর্ট করতে পারবে কিনা। সব জি জি রাইট, এটা যেহেতু হেল্পিং মাইন্ড আমি থাকতে বলতেছি হবে। আমি রাতে অ্যাক্টিভ আছি, তাহলে আমি রাতে হেল্প করবো। আপনি চাচ্ছেন যে সবাই অল টাইম অ্যাক্টিভ থাকবে, তো এরকম আপনি সবাইকে জিজ্ঞেস করেন, তারপরে এরকম দিলে ভালো হবে। না তো এরকম লিডার বানায় লাভ নাই। আমিনুল, আব্দুল হান্নান, সাইদ মোশাররফ, তোমার এই দুজন কি ঠিক আছো? দুজন নিজেরা বলো, আর ইউ এগ্রি? ইনশাআল্লাহ ভাই আমি আছি, ইনশাআল্লাহ আমি আছি। আমি একটা কথা বলবো যদি পারমিশন দেন।
আচ্ছা হলো কি যে আপনার হলো যে এই একটু আগে যে ভাইয়াটা বললো, আমি হলো আমার ডিউটি টাইম শুরু হলো 12টা থেকে, আমি 12টা থেকে পরে ওই দিন হলো রাত 4টা পর্যন্ত আমি কন্টিনিউয়াসলি আমি ইন্টারনেটে থাকি। এখন হলো কি আমার সবগুলো মেসেজ আমার চোখে পড়ে, কিন্তু হলো কি যেগুলো আমি পারি না সেগুলো আমি কি অ্যাভয়েড করি। আবার দেখতেছি কি অনেক একজন রেসপন্স করতেছে, তখন আমি আর ওটা আমি আর যাই না, এগোই না না। না ইটস ওকে, মানে ও আসলে কাউকে মিন করছে এরকম না। না না, শরীফ ভাইয়ের কথা ঠিক, আমরা আসলে ওই পেজটা আমরা করিয়ে নেই আজকে, আমরা দেখছি উনি এসএমএস দিতে পারবেন, বাট আমরা তো ওই প্রবলেম আমি দেখছি, কিন্তু আসলে ওগুলা পারি না, এজন্য আর মানে আমি কিছু বলি পারি না। না বিধা আমি রেসপন্স করি না। আচ্ছা সমস্যা নেই, ইটস ওকে, দেখলি না, আমার কিছু নেই। আচ্ছা ভাইয়া, এখানে যাদেরকে লিডার করা হচ্ছে, আমরা যদি একটা সাপোর্টের জন্য ওদেরকে নক দিব, তখন যদি ওদের থেকে এক্সপেক্টেড সাপোর্টটা যদি না পাই, তখন কি লিডার চেঞ্জ হবে না এটাই পরে আমরা পার্মানেন্ট? আবার ভোটের মাধ্যমে যারা পারফর্ম করতেছে না তাদেরকে সরায় ফেলবো, ঠিক আছে, সমস্যা নেই। আমরা সবাই যারা ওকে ভাই, স্যাটিসফাই না তারা সবাই যদি মিলে ভাইয়াকে বলি তাহলে উনি অবশ্যই চেঞ্জ করে দিবেন। হ্যাঁ অবশ্যই। আচ্ছা দেখো তো ঠিক আছে কিনা, আমি যাব এরকম কথা শুনতে চাচ্ছি না, সবার সাজেশন চাচ্ছি। এই গ্রুপ যেরকম পাওয়ারফুল, এই গ্রুপ সেমলি পাওয়ারফুল হয়েছে কিনা, এই গ্রুপ সেমলি হয়েছে কিনা, এই গ্রুপ সেমলি কিনা, বলো। এখন ভাই আমরা তো এখানে কাউকে কে কিরকম পারফরমেন্স করতেছে ওটা জানি না, এখন কে কিভাবে না না, পাওয়ারফুল এটা তো হেল্পফুল বলা হয় না, মাইন্ডটা তো তোমরা এতদিন ধরে প্রায় 8টা-10টা ক্লাস হয়ে গেছে, জানা উচিত এটলিস্ট এতটুকু। বোঝা যাচ্ছে না। হ্যাঁ, এদের মধ্যে আমি দুজনের কথা বলতে পারি, যেমন আমিও চেষ্টা করি এদের সাথে অ্যাক্টিভ থাকার। সাইদ খালেক ভাই, আরেকজন হচ্ছে এসকে শরীফ ভাই, এই দুজন একটু বেশি হেল্পিং মাইন্ড। ভাই আপনার এই সাজানোটা মোটামুটি আমিও চেষ্টা করি সবার হেল্প করার জন্য, তবে এরা দুজনে পারফেক্ট হেল্প করে আর কি সচরাচর। আচ্ছা তো তুমি দাঁড়াও নাই যে, দাঁড়াইছি তো ভাই। নাহিদ কই? আছে ভাই, নাম আছে এখানে। আচ্ছা তানিয়া, সমস্যা নেই তো, তোমাকে আমি এজিএল দিলাম একটা গ্রুপে। আচ্ছা ভাই সমস্যা নাই, আমি আছি। এবার তোমার গ্রুপে তোমার সাথে তোমার যে কাজিন যারা আছে এগুলোর নামগুলো বলো। হ্যাঁ তুলিকা আক্তার একজন আছে, এক মিনিট দাও। তানিয়া সরি তানভীর আহমেদ, জয়ন্ত কুমার, উনারাই। আচ্ছা ওকে। ভাইয়া যারা ক্লাসে আসে নাই ওদেরকে নিয়ে আসবা, ঠিক আছে, ওদেরকে আসলে কোনো না কোনো গ্রুপে অ্যাড করে দিবা। আজকে আমি তো গ্রুপ ফাইনাল করে দিতেছি। ভাই গ্রুপ 1 এ ভাই আমাকে একটু দিয়েন ভাই, আমি ওই যে খালেদ ভাই থেকে অনেক হেল্প পেয়েছি। ওয়েট, আচ্ছা আমাকে একটু বলো ব্যালেন্সিং ঠিক আছে? ভাই আমি একটা রিকোয়েস্ট করছিলাম। ভাই সমস্যা না, আপনি যেভাবে করছেন এইভাবে থাক আজকে। আর যদি আমাদের খুব বেশি প্রবলেম হয় আমরা না, আমার হলো কি যে আমার পোস্ট দরকার নাই, আমার কোনো পোস্ট দরকার নাই, আমার গ্রুপ 2 তে ঢুকাই দিলে হচ্ছে। এই শিউলি কি জানি শিউলি নুসরাত না, সে যদি শিউলি নুসরাত, এই জিএল এর সমস্যা কি? ভাইয়া আমি আসলে দিনের বেলা তেমন একটা সময় দিতে পারবো না। কেজুকি তাসনিম এগ্রিড? জি ভাইয়া, তোমাকে এজিএল দিচ্ছি লাস্ট গ্রুপটার। ইয়া প্রথমটাতে ভাইয়া দেওয়া যায় না আমাকে? হ্যালো, দেখো তো ব্যালেন্সিং কোনো প্রবলেম হলো কিনা। ভাইয়া আমাকে প্রথমে রাখেন। ভাইয়া 4 নাম্বার খুব স্ট্রং হয়ে গেছে এখন। ভাইয়া শুনতেছেন? শুনতেছি, বলো। ভাইয়া প্রথমটাতেই দিলে ভালো হয় ভাই আমার জন্য। দিলাম তো, প্রথমে নিয়ে আসলাম তো, এই যে। থ্যাংক ইউ ভাইয়া, থ্যাংক ইউ। হ্যাঁ এখন আপনি আচ্ছা ভাই মতো করে একটা এটা করবেন, এইভাবে থাক এরপরে না, আপনি রিপ্লেস আপনার করবেন মতো বলছেন থাকে, তো, পরে কখনো যদি আমরা 1 মাস পরে সমস্যা আমাদের কমপ্লেইন দিব আমরা, তখন আপনি আবার রিপোর্ট এবার করে হচ্ছে দিবেন। শোনো, এবার 1 নাম্বার গ্রুপে যে 3 জন সবার আগে নামটা নিজের নামটা লিখবে, তাদেরকে 1 নাম্বার গ্রুপে দিব 3 জন। নুরহুদা হয়ে গেছে, আলেখান হয়ে গেছে, শেষ। আমাকে কি ইজিএল দিলেন ভাইয়া? হ্যাঁ আমি কিন্তু দিয়েছি ভাই 2 নম্বরে। ফুল নাম বলো, সাজ্জাদ পুরো নাম বলো। আমার হচ্ছে সুলতানুল মেহেদী। সাজ্জাদুল হাসান ভাইয়া। ভাইয়া প্রথম 3 জনের মধ্যে সিরিয়াল তো আমি ছিলাম না, সাজ্জাদুল হাসান তাই তো? ভাই আমার হচ্ছে সুলতানুল মেহেদী ভাই। সুলতানুল পুরো নাম কি? মেহেদী, MEHEDI। আর নুরহুদা ঠিক আছে?
আচ্ছা ওকে ডান। এবার গ্রুপ 2 তে আর গ্রুপ 2 তে আমি নিচ্ছি না, গ্রুপ 3 তে যারা যাবে তারা একটু নামগুলো বলো। গ্রুপ 3 ভাইয়া আমার নামটা দেন, সাদিয়া সুলতানার সাথে। লিখো না, লিখো আগে। আচ্ছা গ্রুপ 3 তে এরপরে কে আসছে? রাসেল। রাসেলের পুরো নাম কি? ভাই এমডি রাসেল হুসাইন। ভাইয়া সাথী থাইকে গেছে নামের শেষে, সাথী। কোন জায়গায় খুঁজে পাচ্ছি না তো। সাদিয়া সুলতানার সাথে। 4 নম্বর গ্রুপে কারা যাবা? যে 3 জন প্রথম আগে নাম দিবা। কে দিছে এটা তো বুঝতেছি না। ভাই আমি প্রথমে দিছি আশিক। ভাই আমি দিছি নাসিম। আশিকের পুরো নাম কি? আমি সেকেন্ড। আশিক ভাইয়া। ভাই, 3 আমি নম্বর সুবাই। গ্রুপে দিয়ে দেন। আশিকের পুরো নাম বলো। জি ভাই এটাই, আশিক ফেসবুক নাম এটাই। জি আচ্ছা গ্রুপ 1 এ নেক্সট 5 জন তাড়াতাড়ি। হয়ে গেছে, নাহিদ নজরুল দিয়ে দিছি। ভাই নাহিদ নজরুল দিছিলাম কিন্তু 1 নম্বরের জন্য। থ্যাংক ইউ। আচ্ছা ডান। গ্রুপ 2 তে নেক্সট 5 জন। গ্রুপ 2 তে তো যাওয়ার জন্য পাগল কেন বলো তো, কাহিনী কি? ভাই পলাশ ভাইয়ের মাহবুব ভাই দুইজন আছে তো। এসকে শরীফুল্লাহ তো অলরেডি তুমি আসো না ইয়াতে, এই যে গ্রুপ 3 তে তো তুমি এজিএল দিছি তোমারে। আমি আমার এজিএল লাগবে না, আমি গ্রুপ 2 তে গ্রুপ এ এনএস নাজমুল দিন ভাই। আর গ্রুপ 2 তে কাহিনী কি বলো তো আমাকে আগে বুঝতে হবে আমারে। এমডি পলাশ আর মাহবুব ভাই আছে তো। তাহলে সরাই দিই আমরা, আসো পাওয়ারফুল সরাই ফেলি। আমাদের স্পেশালিটি হ্যাঁ কি? মাহবুব ভাই হ্যাঁ মাহবুব ভাইকে পরে নিয়ে দেন। মাহবুব ভাই কিন্তু মার্কেট ভাই আমারে ইয়ে করেন ভাই। এবার দেখো ঠিক আমারে আছে, হচ্ছে অনিল আর মাহবুব, ঠিক আছে? মাহবুব ভাইকে পরে ভাইয়া অনিল আহমদ আর মাহবুব ভাই দুজন এক জায়গায় গেলে একটু বেশি কঠিন হয়ে যায়, ওটা পাওয়ারফুল মাহবুব হয়ে ভাইকে যায়। পরে নিয়ে যান। মাহবুব ভাইকে পরে নিয়ে যান। এখানে তো আরো স্ট্রং হলো, অনির মাহমুদ চলে আসছে এখানে 2 নম্বরে। ভাই মাহবুব ভাই 2 নম্বরই থাকুক ভাই। এখানে তো কেউ মাহবুব ভাইকে 4 আলাদা হয়ে নাম্বারে যাচ্ছে দেন না, ভাই। আপনারা চাইলে উনাদেরকে পার্সোনালি মেসেজ করতে পারেন হেল্পের জন্য, ওনারা তো আপনাদের না বলবে না। হ্যাঁ চারো দিয়ে দেন মাহবুব ভাইকে। মাহবুবকে চাই নিয়ে মাহবুব যাবেন। ভাইকে 4 দিয়ে দেন। হ্যাঁ আমি সরাইছি তো, দেখো এই যে অনিল আর মাহবুবকে দিছি। এখন শুধু 2 নাম্বার গ্রুপকে এরকম টানাটানি করছেন, যেরকম আছে ভাই সেরকম রাখেন মাহবুব ভাইয়া। ভাইকে 4 নম্বরে দেন। 4 নম্বরে এমনি একবার উইক হয়ে গেল। পলাশ হয়ে গেছে, এখন আবার মাহবুব ভাইকে নিয়ে যাবেন। মাহবুব ভাইকে পরে দিয়ে দেন। ভাই ঠিক আছে এখন। পলাশ ভাইকে নিয়ে নেন। এবারে ঠিক আছে, এখন ঠিক আছে। এখন তো ভাই এদেরকে নিয়ে টানাটানি করতেছে। ভাই আমি তো এমনি শিখ একদম, আমি কিছু পারি না। আমার এক কাজ করেন, বৃন্দাবন পাঠাই দেন। না লাগবে না, আস্তে আস্তে পারো। এবার বলো 2 এ আরো 2টা সিট আছে, 2 এ কে কে যাবা বলো, নামগুলো দেখে নিও, নাম চেঞ্জ হইছে কিন্তু। ভাই আমাকে 4 দিয়ে দেন। এরকম না, যারা লিডার পাইছে তারাই যে লিডার থাকবে, কারণ যদি হেল্প না করে তাহলে তো লিডার থেকে সরাই দিবে ভাইয়া। সমস্যা হয়ে গেছে। আচ্ছা ওয়েট, 3 এ যাবা কারা? 3 এ 5 জন লাগবে। গ্রুপ 3 সদস্য নেই মনে হয়। আমার গ্রুপ 3 লেখা দরকার আছে, নামটা জাস্ট লিখো। ভাইয়া বৃন্দাবন কে যেতে চাইলো, তারা কই দিলেন? গ্রুপ 3 আরেকজন আরেক গ্রুপে দেওয়া উচিত বৃন্দাবন। গ্রুপ 3 তে একজনের নাম 2 বার হয়েছে মেবি, রুবেল রাশিদ। অলরেডি বৃন্দাবন আছে ভাই। আপনি এরকম জিজ্ঞেস করে দিয়ে দেন, ওনাদেরকে জিজ্ঞেস করলে এখন আপনার পুরো রাত চলে যাবে এরকম। হ্যাঁ সেটাই। জলদি করেন, এরকম করতে করতে তো সময় চলে যাবে। ভাইয়া বৃন্দাবন নামে একটা গ্রুপ করেন। গ্রুপ 5 ওর লিডার বানাই দিনা, ও নামটা তোমরা কে যেতে দিয়েছি। আরে ভাইয়া তো আসেন কি হলো? ভাই একটু মিউট করে আসেন। একাই লিড দিয়ে দিও রে। আচ্ছা আর 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 কি বাকি নাই মনে হয়, 40 জন হয়ে গেছে।
জোনায়েদ আবেদিন কিভাবে এখন গ্রুপ 4 এ সবাই যেতেছে কেন? ভাই মাহবুব ভাই ইতিমধ্যে মার্কেট প্লেসে কাজ করতেছে, এই কারণে সবাই ফোরে যাচ্ছে। মার্কেট প্লেসে কাজ যে করে ও জীবনে সময় দিতে পারবে না, শিওর থাকো। আরে মাহবুব ভাই তো এখনই তার এক্সপেরিয়েন্স তো আছে তার, না এক্সপেরিয়েন্সটা শেয়ার করবে যার সাথে। মার্কেটে যারা কাজ করতেছে ওদের কাছ থেকে আশা করো না কিছু, তাদের খুঁজে পাওয়া যায় না, খুঁজেও পাবো না শিওর। ভাই তুমি যে এখন ওয়ার্ক প্লেসে চাইতে ভাই এমনিতে আমাদের ওই ভাই ওই যে একটা কথা আছে না, যত গর্জে তত বর্ষে না। অ্যাবসলিউটলি রাইট। ভাই আমার নামটা দুইবার হইছে, 4 থেকে 8 কেটে দেন নামটা, 3ই থাক। কি নাম? এফআর মাসুম। 3 নাম্বার আছে। ভাইয়া আমার নামটা 2 এ উঠে গেছে, আব্দুল হান্নান। ভাই অ্যাকচুয়ালি আমি অনির ভাই গ্রুপে যাইতে চাইছিলাম, বাট আপনি আমার গ্রুপ লিডার বানাই দিয়েছেন, এখন আমি চাইলেও যাইতে পারবো না। আচ্ছা আমার এটা কাজ করতেছ না কেন ভাই? সাইডে যে আসতে চাই তাকে উনকা দেন, ভাই আমাকে 2 নাম্বার গ্রুপ আর চেঞ্জ করবেন না, যেরকম আছে সেরকম রাখেন। ভাই কাজের একসাথে আছেন না, কেন চেঞ্জ করবেন? আমি তো নাম লেখা ফেলাইছি। দুইবার হচ্ছে একটা নাম আব্দুল হান্নান, 2টা কেটে দেন। ভাই আশিককে 2 নম্বরে দেন। আপনি দাঁড়া তো আমার এক্সেলটা ঝামেলা করতেছে। এবার ঠিক আছে, লোড নিতে পারতেছে। ইয়ার হচ্ছে কে? এতক্ষণ কে জিজ্ঞেস করি কে হইছে কে? রবিন ভাই আসছে। রবিন ভাই আসছে। ও রবিন ভাই মাত্র ক্লাস শেষ করে আসলাম তো। সিআর হইছে ইয়া, সিআর হচ্ছে ইয়া খালেদ মোশাররফ। খালেদ মোশাররফ না, সাদিয়া আমিন হচ্ছে এনকে, সাদাত আমিন। ভাই সাদাত আমিন। মাইশা হচ্ছে সিএম, মাহবুব আলম হচ্ছে টিএল। আচ্ছা আর এই দুইটা দিলাম হচ্ছে টিএল। ঠিক আছে, মাহবুব আলম ভাইয়ের টিএল দরকার ছিল, আমি সেটা খুঁজেছিলাম, মাহবুব আলম কই। আর লিডারগুলো ঠিক আছে নাকি দেখতো? হ্যাঁ ঠিক আছে ভাই, আর ঠিক আছে, কাস্টিনে দিছি, অনেককে দিছি, তানিয়াকে দিছি, ইএসকে দিছি, এসকে শরীফ। তানিয়া যদি এবার হাওয়া হয়ে যায় ওর খবর আছে, আগের বছর তো হাওয়া হয়ে গেছিল। তানিয়া পরিনিয়া সন্দেহ আছে হাওয়া দিতে পারে। আচ্ছা আরেকটা আপু ছিল শিউলি মেবি নাম, উনিও খুব অ্যাক্টিভ ছিল। হ্যাঁ শিউলি সেজুতি কিছু একটা এরকম নাম। হ্যাঁ আমি একটা বেচের এজিএল। আচ্ছা শিউলি নুসরাত এজিএল দিব না না, বললাম সেজুতি তাসনিম, উনি দুইজনে 2 আপু অ্যাক্টিভ দেখছিলাম। সেজুতি তাসনিম এজিএল দিছি, আর শিউলি নুসরাত আছে ওরে দিছিলাম, ও কানাডি করতেছে, চাইতেছে না হইতে। থাক না, চাইলেন নাই ভাই। আচ্ছা ভাই আমার নামটা 2 এ উঠে গেছে, একটু কেটে দেন। আব্দুল হান্নান 2বার হচ্ছে। আব্দুল হান্নান 2বার হয়ে গেছে, কই কই দিবেন? কেটে দেন ভাই 2 আমার নামটা দিয়ে দেন ভাইয়া। এক মিনিট দাঁড়াও, আব্দুল হান্নান কি 2টা কেটে দিব? জি ভাই জসিমউদ্দিন লেখেন 2 ভাই। ভাই 2 আশিক। জি ভাই এবার 4টা আমার নামটা কাটে দেন ভাই। এই 4 এ তো কেউ থাকলো না। জসিমউদ্দিন তোমারে 4 রাখবো না ভাই। ওয়ানির ভাইয়ের জায়গায় তো আমি থাকতে চাইছিলাম, কিন্তু আপনি তো ওয়ানির ভাইয়ের ওই জায়গায় নিয়ে গেলেন। আচ্ছা ভাই আমি একটা বলি, চিন্তা করছো ওদের বন্ডিং গুলো কেমনে করছো একজনের কাছে? আমি আপনাদের বলি শুনেন, এটা তো জাস্ট একটা গ্রুপ, মেইন গ্রুপ তো সবাই আছেন, ঠিক আছে? আর আপনারা তো কি যে একটা ভুল করতেছেন, এই গ্রুপে টিএল আছে, আপনি বুঝতে পারতেছেন? আপনাদের টিএল পুরো বেসিতে সাপোর্ট দিব আর আপনাদের পার্সোনাল সাপোর্ট দিব। আমি হলে তো টিএল এর গ্রুপে যাইতাম, আর আপনাদের টিএল হইতেছে মেবি হচ্ছে ফ্রন্ট এন্ড ডেভেলপারও। তো ফ্রন্ট এন্ড ডেভেলপার, হ্যাঁ ফ্রন্ট এন্ড ডেভেলপার। তো আপনার সবার আমি ভাবছি যে পারাপারি করবো যে টিএল এর গ্রুপে যাওয়ার জন্য, কারণ টিএল এর গ্রুপে গেলে হচ্ছে অনেক বেনিফিট পাইবো। আরে ভাই তো আমাদেরকে কনফিউজে ফেলে দিছে, বলতেছে যে উনি মার্কেট প্লেসে কাজ করতেছে, উনি সাপোর্ট দিতে পারবে না। এখন আমরা কোন দিকে যাব? শুন ফার্স্টে সব 4 নম্বর গ্রুপে যাওয়ার জন্য সব পাগল ছিল, এইজন্য এই কথা বলে যে সরাইছি। 44 জন হইছে, আর কেউ তো মিসিং নাই মনে হয়, তাই না? আমি মিসিং এখনো থেকে গেছি। কি নাম তোমার? হয়নি ইয়া তাইফুল। কি ইয়া তাইফুল? তাইফুল ভাই আমাকে 1 নম্বরে দেন। ভাইয়া বৃন্দাবন, এটা সেই বৃন্দাবন না না, আমি বৃন্দাবন না ভাইয়া। এজিএল কাজ কি আমাকে বললেন, আমি এইটা জয়েন করলাম। আল্লাহ এলিটে জয়েন করছো, নাম লিখো কারা কারা মিসিং আছো। আমার কথা বলতিছে ভাইয়া, এজিএল যে আপনি দিছেন আমারে, ওইটার মানে কাজ কি? গ্রুপে উইকে একটা করে মিটিং করবা, মিটিং এর মধ্যে আমরা যেসব কন্টেন্ট কভার করছি ওগুলো নিয়ে কথা বলবা, আর চ্যানেল থেকে এক একজনকে দায়িত্ব দিবা। ধরো আজকে এই তুলিকা আক্তার একটা ক্লাস নিবে কিসের উপরে, ও চ্যানেল থেকে আমরা যেগুলো টপিক কভার করি না এরকম যে কোনো টপিকের উপর সে কথা বলবে, ডিসকাশন হবে, মানে উইকে যাতে একটা করে মিটিং হয়। আর ওই গ্রুপে কেউ যদি অ্যাবসেন্ট থাকে ওরে ফোন দেওয়া,
তারপর ও যদি না আসে জানানো আমাদেরকে, বা গ্রুপের যদি ধরো অনেক কাজ করতেছে, অনেক যদি অ্যাক্টিভ না থাকে জানানো, বা সাদাত অ্যাক্টিভ নাই জানানো, কোনো গ্রুপ মেম্বার দুর্বল হয়ে গেলে তাকে তুলে আনা, এই সবগুলো কাজ। ঠিক আছে, মানে তুমি আর অনির একসাথে কাজ করবা। ধরো আজকে ধরো আজকে থাকতে পারতেছে না, তখন তুমি দায়িত্ব পালন করবা, আবার তুমি আজকে থাকতে পারছো না, তখন ও দায়িত্ব পালন করবে। এক একদিন এক একজনকে ক্লাস নিতে দিবা। আচ্ছা ভাই ঠিক আছে। আচ্ছা, এই যে নোট কিপারের দায়িত্বটা কি ভাই? নোট কিপার ক্লাসে যা যা পড়াই সবগুলো কন্টেন্ট একসাথে করে, সব ইউটিউবের ভিডিও একসাথে করে, প্লাস হচ্ছে তোমার যা যা টপিক কভার করছি সবগুলো একটা সুন্দরভাবে শর্ট নোট নিয়ে গ্রুপের মধ্যে পোস্ট করা প্রত্যেক ক্লাস শেষে। আচ্ছা আচ্ছা আচ্ছা। আপনাদের না আমি গত ক্লাসে সবকিছু বলে দিলাম। হ্যাঁ, এগুলো তো আমরা ক্লিয়ার, এই কথাগুলো তো আর বলতে হয় না, এখন আমরা ক্যারি করি সামনে থেকে। তাইফুর কে মিসিং আছে বলছো? তাইফুর? হ্যাঁ তাইফুর মিসিং। তাইফুরের পুরো নাম কি? তাইফুর রহমান। দিয়ে দিছি, আমি চ্যাটে দিয়ে দিছি। আর কেউ মিসিং আছো? আর আপনাদের তো আমি হচ্ছে একটা আরেকটা ব্যাচের হচ্ছে একটা এক্সাম্পলও দিয়ে দিয়েছিলাম যারা কিভাবে হচ্ছে মিটিং গুলো করতেছে। তো আপনারা হচ্ছে প্রতিটা আমাদের হচ্ছে এই গ্রুপ সিলেকশনের সময় প্রতিটা ব্যাচের এই ঝামেলা হয়, ভাই আমি এর সাথে যাবো, ভাই আমার সাথে যাবো, কিন্তু দিন শেষে দেখা যায় কি এখন যারা আছেন হচ্ছে দেখবেন যে হচ্ছে এরা দেখবেন আবার বন্ডিং হয়ে যাবো। আচ্ছা, শফিক হোসেনকে এক ব্যাচে দিয়ে দেন ভাই। ভাই একটা কথা ছিল, বলবো? কিনে নিয়ে আসেন ভাই। হ্যাঁ বলতে থাকেন ভাই। ভাই ওই আমার তো কোনো রিকোয়েস্টই রাখলেন না, মানে শরীফ বেলসন নাম্বার দিয়ে দেন। হ্যালো, হ্যাঁ শরীফ ভাই। হ্যাঁ জি, আমার তো কোনো অনুরোধই রাখলেন না, তো আমাকে ওই এজিএল এর পদ থেকে একটু নিচে নামান। আচ্ছা ডিমোশন করে। আচ্ছা, এজিএল বারবার পজিশন কি? শরীফ ভাই এজিএল কেন থাকতে পারতেছে না আমি বুঝতে পারতেছি না। শরীফ ভাই আমি এত বড় দায়িত্ব পালন করতে পারবো না। দেখা গেল যে কোনো কিছু আমি একটু এদিক ওদিক ভুল করলাম, হ্যালো আপনার ফাঁসি হয়ে গেল। আসলে শরীফ ভাই থাকতে পারতেছে না কেন ভাই? সে একজন জব হোল্ডার তো, এই কারণে শরীফ ভাইরে গ্রুপ লিডার বানায় দেন, বুঝছেন? না না একেবারে না। ভাই আপনি গ্রুপ লিডার থাকেন, গ্রুপটা মেইনটেইন করার দায়িত্ব আমার, ঠিক আছে? আপনি লিডার থাকেন। মিনহাজ ভাই, আচ্ছা ঠিক আছে ভাই, হচ্ছে কি আমি আসলে একটু দুর্বল, বুঝতে পারছেন ভাই? আমি যেহেতু অনেকটা দুর্বল, এক কাজ করেন। এক মিনিট শিউলি নুসরাত ফিমেল সবগুলো গ্রুপে একজন করে গেছে। একজন গেছে ভাই, গেছে ভাই। এই 3 নাম্বার টাইমে দুইজন হইছে। এইখানে নাই তাই না? আব্দুল হান্নানের সহায়তা হবে। না না স্যার, আমার লাগবে। স্যার আমার সমস্যা নেই। স্যার আমার 12 দরকার। এবার দেখো তো ঠিক আছে না? স্যার আমার ঠিক নেই স্যার। এবার সুন্দর হয়েছে ভাই। কে ঠিক নেই? আব্দুল হান্নান। আরে ভাই ঠিক হয়ে যাবে গা, এক সপ্তাহ যাক। ঠিক হয়ে যাবে। আব্দুল হান্নান ঠিক হতে যাচ্ছে না, তো কোন গ্রুপে যাবে বলো? আব্দুল হান্নান ভাই হচ্ছে সিআর হতে চাইছিল, ঠিক আছে? বৃন্দাবনে পাঠাতেন ভাই, বৃন্দাবনে। আগে যেটা ছিল ওটাই ভালো ছিল। জি জি তাই ঠিক আছে। স্যার দেন না। তাই জি ঠিক আছে, আমি ঠিক আছে। জি ভাই এবার ঠিক আছে। 3 এর শফিক হাসানকে ভাইয়া 4 দেওয়া যাবে? হ্যাঁ দিয়ে দেন, 3 এর শফিক হাসান 4 দিয়ে দেন। আচ্ছা আচ্ছা, আর কি আছে ভাই? আমার কোনো কমপ্লেইন নাই ভাই, আমি ভাই আমার নামটা ভাই আশিক জি লিখছেন। আমি বলি শোনো, ব্র্যান্ডিং মানে তোমাদের একটা বন্ডিং অটো ক্রিয়েট হয়ে যাবে, ঠিক আছে? এটা আসলে টেনশনে কিছু নাই, এটা এরকমই হয় প্রত্যেকবার। আর প্রত্যেকবারই দেখা যায় বিভিন্ন গ্রুপ মিটিং এর মাধ্যমে আস্তে আস্তে নিজেরা উঠায় ফেলে নিজেদেরকে। আর মানে উইকলি একটা মিটিং যাতে মিস না যায়, ঠিক আছে? আচ্ছা এই আরে আমাদের কি মেসেঞ্জার গ্রুপ থাকবে আমাদের আগের ব্যাচের মতো? আমি বলি মেসেঞ্জার গ্রুপ থাকলে না অনেক ঝামেলা হয়ে যায়, আমরা দেখা যায় এক্সটারনালি অনেক কথা হয় বা আমরা ফলো আপ করতে পারি না। একটাই গ্রুপ থাক, তাহলে আমাদের যে মেম্বার গুলো আছে ওনাদেরকে আমরা কিভাবে দেখবো যে ওনারা আছে কিনা? 82তে ধরো তোমার গ্রুপের নাম হচ্ছে ওয়েব ওয়ারিয়র্স, তুমি খালি 82তে মেসেজ দিবা ওয়েব ওয়ারিয়র্স গ্রুপে যারা যারা আছেন এখনই জুমে আসেন, শেষ। ওরা জুমে প্রবলেম সলভ করা শুরু করবে, এরকম আর কি। হ্যাঁ ভাই 4 এ মেম্বার বেশি হয়ে গেছে, শফিক হোসেন ভাইরে 3 নাম্বার আরো আছে তো। আমি বলি কয়েকজন মেম্বার আসে নাই ক্লাসে, এরা ঢুকবে। এরা যখন ঢুকবে তোমরা যারা লিডার আছো এরা খবর রাখবা গ্রুপের মধ্যে, ভাই আমি ঢুকি নাই, চ্যাটের মধ্যে লিখলো কোনো গ্রুপে ঢুকতে পারলাম না। তখন কি করবা, সুন্দরভাবে তোমাদের গ্রুপে ঢুকাই ফেলবা, ঢুকায় ব্যানার দিয়ে দিবা। আজকে রাতে ব্যানার দিয়ে দিবা, যারা যারা নাই জিজ্ঞাসা করো। আর আজকেই তোমাদের গ্রুপের নাম সিলেক্ট করে ফেলো এখনই। আমি মিটিং শেষ করার সাথে সাথে 4 জন জিএল একটা করে জুমের লিংক দিবা, গ্রুপ 1 এর মেম্বাররা আসেন, গ্রুপ 2 এর মেম্বাররা আসেন। এরপর আধা ঘন্টা একটা মিটিং এর মাধ্যমে তোমাদের একটা নাম সিলেক্ট করো, একটা লোগো বানাও, একটা সুন্দর ব্যানার বানায় গ্রুপের মধ্যে পোস্ট করে দিবা। ব্যানারটা আমার নামটা জুবার আসছে কোন জায়গায়? 3 নাম্বার জায়গায় আসছে আবার। কি নাম? আশিক তো 2 আর 4 এ। ও আশিক 2 আর 4 দুটো হয়ে গেছে, দুটো হয়ে গেছে। 2 নম্বরে লাস্টে আর 4 নম্বরে। নাম্বারটা মুছে দেন,
2 নাম্বার রাষ্ট্রটা ডিলিট করে দেন ভাই। এটা না এটা না এটা না এটা এটা না ভাই, এটা না 2 নাম্বারটা, 2 নাম্বার শেষেরটা গ্রুপ 2 না হ্যাঁ তিন জায়গায় আসছে। না না গ্রুপ ওয়াই এতে থাকো, আমি এখান থেকে সরাই দিচ্ছি মেম্বার, তাহলে ব্যালেন্সিং হবে। হ্যাঁ আচ্ছা ইয়া করো, তোমরা নিজেরা এখন মিটিং কল করো একটা, আমি জুম থেকে বের হওয়ার পর লিডারে একটা করে জুমে লিংক দাও, সবাই থাকবা। আমাদের গ্রুপের 2 নাম্বার গ্রুপে সবাই কি আছে? অনির ভাইয়া আপনারা কি আছেন? হ্যাঁ জি আপু আছি। আমরা থাকলাম, আমরা অনির ভাই আছেন আচ্ছা না? তাহলে আসেন, সবাই আসেন, আমরা একটা মিটিং করি। অনির ভাই মিটিং করে একটা নাম গ্রুপে দাও, পোস্ট দেন, গ্রুপে পোস্ট দেন, মেসেঞ্জারে না গ্রুপে পোস্ট দেন, মেসেঞ্জার বা গ্রুপে আচ্ছা, পোস্ট আচ্ছা। যেভাবে হোক তোমার মেম্বারদেরকে নাও। আর এই শীটটা সবাইকে দিয়ে দিছি, পাইছো জুমের চ্যাটে? জি ভাইয়া। আর কোনো মেম্বার যদি অ্যাড হয়, এডিট অ্যাক্সেস দিলে তো সব সরাই ফেলবে। রবিনকে নক করবা, কোনো মেম্বার মিসিং থাকলে রবিনকে নক করে রবিন ঢুকে দিও গ্রুপে এয়া ওয়াইজ, ঠিক আছে? আমাদের ক্লাস শেষ তো ভাইয়া, তাই না? হ্যাঁ ক্লাস শেষ, তোমরা মিটিং করে আচ্ছা একটা শরীফ ব্যানার ভাই দিয়ে মনে একটু মন খারাপ হলো বুঝছেন। আচ্ছা ভাই আচ্ছা। না এবারে ঠিক আছে, আমি ওই দায়িত্বটার জন্য ভয় পাচ্ছিলাম। না ভাই আমি টিম 2 তে ঢুকতে যাচ্ছিলাম, তাহলে এখন ঠিক ওটা আছে। সরাই দিয়েছে, এখন ঠিক আছে। আচ্ছা সমস্যা নেই, ধরো কোনো মেম্বার পারফর্ম করতে পারছে না, তখন আবার উঠে নিয়ে আসা যাবে, সমস্যা নেই, ঠিক না আছে? ভাই আমার সমস্যা লাগবে না, আমি যেখানে আছি ভাই ভালো আছি। ওকে জোর করে উঠে দেন ভাই। ভাই আমার একটা প্রবলেম ছিল মিনাজ ভাই। বলো। আমার হইতেছে ওই যে গুগল বিজনেসের জন্য পোস্ট কার্ড, তো আজকে প্রায় 18 দিন হয়ে গেল অ্যাপ্লাই করা, মানে ওটা রিকোয়েস্ট করা, তো আজকে পর্যন্ত এসে পৌঁছায়নি। আবার অ্যাপ্লাই করো, 3 বার অ্যাপ্লাই করলে মেলে মেলে করতে পারবা। আমিও পাই না এখন, ভাইয়া আমিও পাই না। 3 বার অ্যাপ্লাই করো, 3 বার অ্যাপ্লাই করার পর মেইলে অ্যাপ্লাই করতে পারবা, ঠিক আছে? আমি 2 বার আচ্ছা, অ্যাপ্লাই মিনহাজ করছি ভাই। ভাইয়া, এখনো আসে নাই। লেটারে এগুলা পাবেন না, মিনহাজ ভাই। বাংলাদেশে পাওয়া খুব কঠিন হয়। লেটার আসা টাফ তো, মিনহাজ ভাই। ভেরিফাই করতে পারবো। হ্যাঁ মিনহাজ ভাই, হ্যাঁ আচ্ছা আমার হচ্ছে গিয়ে 1 জিবি ডোমেন হোস্টিং, বুঝতে পারছেন? হোস্টিং হচ্ছে 1 জিবি, যার কারণে